गिली गिली हाँ गिली गिली माटी के चल घरौंदे बनाएंगे रे पीको की बात कुंजे कुंजे पीको की बात कुंजे कुंजे থাক মা থাক 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 কিরে শুধু বিদেশি কায়দায় কেক কাটলেই চলবে? আমরা জন্মদিনে প্রদীপের শিখা জ্বালাই আর তোরা জন্মদিনে মোমের শিখা ফুদে নিবিয়ে দিস। নে কাটতে খেয়ে কাছে ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। হ্যাঁ মহেন্দ্র বলো। কি তুমি অজিতের নাম্বার খুঁজে পেয়েছো? ওহ তুমি যে একটা কত বড় কাজ করে দিলে আমার। ওই পুষ্প পাতা নেকলেসটা যদি স্বর্ণ উৎসবের আগে মেরামত না করতে পারি আমি মুখ দেখাতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই অজিতের নাম্বারটা আমাকে মোবাইলে পাঠিয়ে দাও, আমি ওর সঙ্গে দেখা করব। কতদিন ওর সঙ্গে কথা হয়নি, কতদিন ওকে আমি দেখিনি। আমি যাও ওর সঙ্গে কথা বলতে। পাপস্খলন করতে হবে তো। রাখছি বুঝলে। বাবা তুমি অজিতের কাছে যাবে? হ্যাঁ। পুষ্প পাতা নেকলেস ওকে মেরামত করতে দেবে? হ্যাঁ, ওই পুষ্প পাতা নেকলেস আমাদের পরিবারের আভিজাত্য, অহংকার। ওটা যার তার হাতে তুলে দেওয়া যায় না। আর স্বর্ণ উৎসবে সেটা সবার উপরে শোভা পায়। তুই বুঝতে পারছিস না কিনি? আমি সব বুঝতে পারছি বাবা। তা বলে ওই লোকটা কিছুতেই আমাদের বাড়িতে ফিরে আসবে কোনোদিন না। ফিরে আসবেই, আমি ওকে ফিরিয়ে আনবো।
হীরক ওদের প্রতি যে অন্যায়, যে অবিচার করেছে, তার তো একটা প্রায়শ্চিত্ত দরকার। সেটা আমি করব। বাবা, বাবা শোনো। ওই গরিব শ্যাকরাকে তো আমি এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না, কিছুতেই না। ওই পুষ্পপাতা নেকলেস আমার গলায় উঠবে স্বর্ণ উৎসবের দিনই, আর সেটা মেরামত করবে অন্য কেউ, অজিত নয়। তুই নাচ, সারাক্ষণ নেচে বেড়া। কখনো ভারতনাট্যম, কখনো কত্থক, কখনো ছৌ, কখনো রাস্তার ধারে, কখনো রামদাস কাকার ওখানে, কখনো ঝর্ণার ধারে। সারাক্ষণ শুধু মেয়ে ধেই ধেই করে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। নাচ নাচ, আরো নাচ। নাচটা একটু বন্ধ করবি? দিভাই রাগ করিস না, দিভাই প্লিজ রাগ করিস না। শোন, আজকে জন্মদিনের দিনে তুই আমাকে বকবি বল? আমি ভালো মেয়ে না? আর তুই তো আমার দিভাই, আমার সোনা দিভাই, মিষ্টি দিভাই। থাক, এবার শোনাতে একটু বন্ধ করো। এদি ভাই, আজ আমার জন্মদিনে কি রান্না করছিস? তোর জন্য আজকে মাংস রান্না করব, আর তোর প্রিয় চুনো মাছের ঝাল। মাংস অনেক দিন খাইনি। কিন্তু দি ভাই, তুই মাংস এনেছিস, মাংসর তো অনেক দাম। টাকা পেলি কোত্থেকে? কি রে বল, টাকা পেলি কোত্থেকে? তুই জেনে কি করবি? টাকা কোত্থেকে পেলাম? দি ভাই, এই শোন, তোরা কিন্তু আজকে দুপুরে সবাই খেয়ে যাবি। আমার বোনের জন্মদিনে আজকে আমি সবাইকে পাত পেরে খাওয়াবো। হ্যালো, কে বলছেন? অজিত আছে? আপনি কে বলছেন? আমার নাম পান্নালাল রায়। অজিতকে একবার ফোনটা দেবেন? হ্যাঁ, দাঁড়ান। দি ভাই, এই দি ভাই, কি হয়েছে? বাবাকে একজন ফোনে চাইছে। বল যে বাবা এখন ব্যস্ত আছে। হ্যালো, হ্যাঁ শুনুন না, বাবা না এখন ব্যস্ত আছেন। না মানে আমার অজিতের সঙ্গে কথা বলাটা খুব দরকার। গয়নার বায়না দেবেন তো? না না না, বায়না না, বায়না। দেখুন, এখন বাবা কোনো গয়না ফয়না বানাতে পারবে না। বাবার বুকে খুব কষ্ট, বুকে ব্যথা হয়। ডাক্তার বলেছে বাবার বুকে দোষ আছে, ফটো তুলতে হবে। বুঝতে পেরেছেন? এখন কোনো অর্ডার নেওয়া হবে না। হ্যালো, শুনছেন? ফোনটা কেটে দিল। মোহাম্মদ যদি পর্বতের কাছে না যান, তাহলে পর্বত যাবে মোহাম্মদের কাছে। আমি আসছি অজিত। 25 বছর পর রায় জুয়েলার্সের স্বর্ণ উৎসবে তোর ডিজাইন করা গয়না শোভা পাবে, আর শোভা পাবে এই পুষ্পপাতা নেকলেস। অজিত,
বড় বাবা। চিনতে পেরেছিস তাহলে? আপনি আমার বাড়িতে? আমি তো ভাবতেই পারছি না। থাক থাক থাক, নাকি চিনতে পারবো না? এ আপনি কি বলছেন বাবা? ভুলেই তো গেছিস। একবারও খোঁজ নিয়েছিস এই বুড়ো মানুষটা বাঁচলো না মরলো? ছি, মরুক আপনার শত্রু, আপনি ভালো থাকুন। আসুন আসুন আসুন। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা বসার জায়গা দিই। দাঁড়ান দাঁড়ান। আমি জানতাম যে অজিত তার নিপুণ হাতে নানান রকম গয়নার ডিজাইন তুলছে। সত্যি চমৎকার। তোর মতো শিল্পী আমি দেখিনি রে। সত্যি বিশ্বকর্মা তোর হাতে অবস্থান করছে। শিল্পী কেন বলছেন বড় বাবা? আমরা তো লেবার, শ্রমিক। আমরা গয়না বানাই আর আপনারা পরে। এসব তুই কি বলছিস অজিত? তুই কি ভুলে যাচ্ছিস যে আমি তোর বড় বাবা? মাফ করবেন, জ্বালায় ভুলে গেছি। আর চোখের সামনে যখন দেখি রায় জুয়েলার্স, সারা পৃথিবীময় বড় বড় ব্যানার, বড় বড় হোর্ডিং, বড় বড় বিজ্ঞাপন, তখন মনে পড়ে যায় রায় জুয়েলার্সের প্রথম গয়নাটা আমি বানিয়েছিলাম। আমি 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 রায় জুয়েলার্সের প্রথম মডেল আমি এনে দিয়েছিলাম। আর আমি আমার বড় বাবাকে বোঝাতে পেরেছিলাম যে সোনার গয়না বানালেই হয় না, সোনার গয়না বেচতে জানতে হয়। হ্যাঁ, কি অপরাধ করেছিলেন যে আমাকে আপনি তাড়িয়ে দিলেন? বলুন না বাবা, বলুন বলুন না। অতীত কে এসেছে বাবা? কে অজিত? জন্মা, আমার বড় মেয়ে। চোখ দুটো অবিকল মতির মতো। বাবা, উনি মাকে চেনেন? কে উনি? উনি রায় জুয়েলার্সের মালিক, পান্নালাল রায়। আপনি? প্রণাম কর। থাক মা, থাক থাক থাক। সুখী হও মা, আশীর্বাদ করি তোমায়। আশীর্বাদ তো করলে, কিন্তু এতদিন পর এই অজিতকে কি কারণে? স্বর্ণ উৎসব রে, 25 বছর পর সেই সোনার উৎসব তোর তৈরি গয়নায় শুরু হয়েছিল। সে তো অতীত, এখন
এখন আমি কি করব? তুই করবি হাতের কানের গলার সমস্ত গয়না তুই তৈরি করবি। তোর তৈরি গয়নায় ঝলমল করবে সেই স্বর্ণ উৎসব, লোকের চোখ সমস্ত ধাঁধিয়ে যাবে। আর আর তুই নিজের হাতে মেরামত করবি সেই পুষ্প পাতা নেকলেস। আমি লোককে ডেকে ডেকে বলবো দেখো 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 দেখো, এটা অজিতের হাতের কাজ। অজিত আমার আর এক ছেলে। না, আমি ছেলে নই, অজিত ছেলে নই, আমি শ্রমিক। হ্যাঁ, আমি শ্রমিক। অজিত মতি মারা যাবার পর রায় পরিবারের সঙ্গে আমার একটাই সম্পর্ক, আমি তাদের শত্রু। অজিত উনি কে বাবা? মায়ের মারা যাবার সাথে ওনার কি সম্পর্ক? উনি কেউ না, জড়মা যা, ওকে নিয়ে যা, যা নিয়ে যাবে চল। বাবা উনি কে? বলো উনি কে? নিয়ে যা। ওনার হাতে এতগুলো টাকা, উনি কে বাবা? দাঁড়িয়ে রইলি কেন? যা বাবা উনি কে বলো আমায়, বাবা বলো আমাকে। মায়ের মৃত্যুর সঙ্গে ওনার কি সম্পর্ক? যা, যাবে। উনি মাকে চিনলেন কি করে? বলো বাবা। ভাই আমার ছাড়, উনি কে? যা, উনি কে বাবা? যা ভেতরে যা। ওকে ঝুমকো, আমার ছোট মেয়ে। ওকে ওকে সরিয়ে দিলি কেন? বড় মেয়ে সবটা জানে বড় বাবা, ও খুব শান্ত। ছোট মেয়ে তার উল্টো। বড় মেয়ে যদি জল হয়, ছোট মেয়ে বিদ্যুৎ। ও এখনো জানে না ওর মা গেছে, কোথায় থাকতো, কি কাজ করতো, মা কিভাবে মরেছিল। আয় আমার সাথে, আয় আয় বলছি। দি ভাই তুই আমার বাইরে নিয়ে এলি কেন? কেন নিয়ে এলি বল? ওই লোকটাকে, ওই লোকটা বাবার সঙ্গে কি করছে? আর ওনার হাতে অতগুলো টাকা কিসের দি ভাই? আর এত বড় গাড়ি, এত বড় গাড়িটা ওই লোকটার। কে ওই লোকটা? দি ভাই কে ওই লোকটা? তা জেনে তুই কি করবি? উনি বাবার একজন মহাজন, একসময় বাবার সাথে কারবার করতেন। তুই কিছু লুকোচ্ছিস দি ভাই? কি লুকোচ্ছিস তুই? তাকা আমার দিকে, বল তুই কি লুকোচ্ছিস? ওই লোকটা কে? ওই লোকটা আমাদের মায়ের কথা বলছিলেন, আমাদের মায়ের মৃত্যুর কথা বলছিলেন। কে ওই লোকটা? বল না। বলছি তো বোন, উনি কেউ নন। সত্যি করে বল না দি ভাই, ওই লোকটা কে? উনি আমাদের মায়ের মৃত্যুর কথা কি বলছিলেন? বল না দি ভাই। বলছি তো কেউ নন। ঠিক আছে, তাহলে আমার দিব্যি করে বল লোকটা কেউ না। কি হলো? বল আমার দিব্যি করে, বল লোকটা কেউ নয়। আমার দিব্যি করে বল, বল আমার দিব্যি করে বল না দি ভাই। এই ঝুমকো, নাচের মহড়ে যাবি না? রামদাস দাদু ডাকছে তো। হ্যাঁ হ্যাঁ যাই। যা তুই যা কি খালি ভাই। কোনো কিন্তু নয় বোন, উনি বাবার কাছে গয়না বানাতে এসেছেন, বায়না দিতে এসেছেন, আর কিচ্ছু না। তুই সত্যি বলছিস তো?
সত্যি বলছি। জড়ুয়া মা, আসছি বাবা। দিভাই দিভাই, মতি মারা যাওয়ার পর রায় পরিবারের সঙ্গে আমার একটাই সম্পর্ক, আমি তাদের শত্রু। পুষ্পপাতা নেকলেস তোর ডিজাইনে তৈরি, তোরই দেওয়া নাম। এটা তুই মেরামত করে দে বাবা। স্বর্ণ উৎসবে সবার উপরে শোভা পাবে এই পুষ্পপাতা নেকলেস। আমি পারবো না, পারবো না।